আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী, স্পষ্ট জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলাতে শোনা গেল বিরোধী দলনেতাকে। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে সোমবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে সব কথা বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবির প্রসঙ্গও ছিল। এছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য তৃণমূল সরকার কি করেছে তার বিবরণও দিতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বক্তৃতার মাঝেই শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতা সরাসরি নাম না নিয়ে বলেন, বিজেপির এক নেতা বলছেন একে চাই ওকে চাই না, মানুষই আপনাকে চাইবে না। এরপরেই তাকে বলতে শোনা গিয়েছে, বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন, আমরা ভাগাভাগি করি না। বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বিজেপি নেতাদের আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর কথায় 4 মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাচ্ছি, আসুক বাংলা ভাগ করতে, কি করে রুখতে হয় দেখিয়ে দেব। উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিচ্ছু দিল না। এখন আবার বিভাজনের রাজনীতি করছে। ভোট চলে গেলে ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। একজন বলছেন মুর্শিদাবাদ মালদা ভেঙে দাও, কেউ বলছেন অসমের 3টি জেলাকে নিয়ে নতুন কিছু করো, কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, স্লোগান হবে একদিন আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। বিবিধের মাঝে মহান মিলনের গুরুত্ব উল্লেখ করেন মমতা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কি করণীয় তাও মনে করিয়ে দেন। উত্তরবঙ্গ ভাগের দাবি যে এক বিন্দুও ধোপে টিকবে না তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর খোঁচার পর মুখ খুলেছেন শুভেন্দুও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, বঙ্গভঙ্গ চাই না। বঙ্গভঙ্গ প্রসঙ্গে সোমবার শুভেন্দু বলেন, আমরা বাংলা ভাগের পক্ষে নই। এক পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ, এক ভারত শ্রেষ্ঠ ভারত। কিন্তু উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সমস্যা নিরসন করতে হবে। পাশাপাশি বিরোধী দলনেতা বলেন, হিন্দু পলায়ন রুখতে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হবে, রোহিঙ্গা বার করতে হবে, সীমান্তের 72টি জায়গায় জমি দিতে হবে বিএসএফকে। শুভেন্দু অধিকারী কি বলছেন এ বিষয়ে, তার দাবি বা কি, শুনুন। ভারত মাতার একটি প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ অমুকের পার্টি, গুজরাটিদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, এইরকম একটা তকমা প্রচার চলছিল। আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন, আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায়। সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন, সংখ্যায় আমরা কম, ওরা বেশি। লিডার অফ দি হাউস মুভারকে অনুরোধ করলেন যে মেনে নিন, ওনারা একটা লাইন যুক্ত করেছেন, ওটা আমরা মেনে নিচ্ছি। সেটাও প্রায় একই, সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। তা আমাদের স্ট্যান্ডও তাই, আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার। কিন্তু আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি, আমি বলেছি যে কারোর ব্যক্তিগত ওপিনিয়ন, কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন। তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করেছেন, বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন, অনেক থাপাদের নিয়ে মিটিং করেছেন। শুধু তো রাজ্য ভাগ নয়, মাওবাদীরা চায় দেশ ভাগ, গোমতী থেকে গোদাবরী। আপনার ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটেড, সে আপনার পার্টির রাজ্য সম্পাদক। আমরা যাই হোক, ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল, তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল। এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু বলেন, 1 কোটি শরণার্থী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসবেন, এটা লিখে রাখুন। রংপুরের কাউন্সিলর হারাধন নায়ককে খুন করা হয়েছে, সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, তাদের মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে কথা বলার আর্জি জানাচ্ছি।
বিরোধী দলনেতা দাবি করেন সিএএতে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেওয়ার সংস্থান রয়েছে, কেন্দ্রীয় সরকার তা করেছে ইতিমধ্যেই। তার কথায়, যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসেন তাহলে তাকে এদেশে আশ্রয় দেওয়া হবে। এটা কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে, তাই সেই পথে হাঁটা দরকার। শুনুন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো, জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে, আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন। আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের। সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গে। এদিকে সাবধানবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীদের তার সতর্কবার্তা, বাংলাদেশ নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। শুনুন। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।